গীতায়া পুস্তকম যত্র নিত্যপাঠং চ বর্ততে তত্র সর্বাণি তীর্থানি প্রয়াগাদীনি ভূতলে। যেখানে নিত্য গীতা পাঠ হয় সেখানে প্রয়াগ আদি সমস্ত তীর্থের সমাহার হয়। ত্রয়োদশ অধ্যায় 29তম শ্লোক। সমম পশ্যন হি সর্বত্র সমবস্থিতমীশ্বরম না হিনন্তি আত্মনাত্মানম ততো জাতি পরাম গতিম। সমং পশ্যম হি সর্বত্র সমবস্থিতম ঈশ্বরম না হিনন্তাত্মাত্মানম ততো জাতি পরাম গতিম। অনুবাদ: যিনি সর্বত্র সমভাবে অবস্থিত পরমাত্মাকে দর্শন করেন তিনি কখনো মনের দ্বারা নিজেকে অধঃপতিত করেন না। এইভাবে তিনি পরম গতি লাভ করেন। স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, সর্বত্র স্ফুরিত হয় ইষ্টদেব মূর্তি। এটারই এক প্রকার অনুবাদ বলা যেতে পারে। এখানে বলছেন সব জায়গায় সমস্ত বস্তুর মধ্যে যদি আপনি ভগবানকে দেখতে পারেন তাহলে আপনি নিজেকে অধঃপতিত করবেন কি করে, পাপ করবেন কি করে, কারো বা ক্ষতি করেন কি করে? কেন দেখতে পাবেন ভগবান সর্বত্র সব কিছু দর্শন করছেন। আর ভগবান যখন সাক্ষী রূপে সব দেখছেন, ভগবানের ভয়ে আপনি খারাপ কাজ করবেনই বা কী করে? আর আপনার অধঃপতনের কোনো প্রশ্নই ওঠে না। তো এটাই হচ্ছে ভক্তির চরম উৎকর্ষতা, যে চোখকে এমনভাবে তৈরি করতে হবে ভগবান সর্বত্র ভগবানকে দর্শন, এবং ভগবান সব কিছু দর্শন করছেন এই উপলব্ধি যখন আসবে তখনই প্রকৃতপক্ষে আমাদের ভজনের উন্নতি। সব জায়গায় ভগবানকে দেখা, ভগবানকে উপলব্ধি করা, এটাই হচ্ছে সবসময় ভগবানের নাম, ভগবানের কথা চিন্তা করে, ভগবানকে দর্শন করে আমাদের জীবনকে অতিবাহিত করা উচিত।